আমি মৌসুমি, আমার বাড়ি কাঁথিতে। তোমরা আমাকে অনেকে চেনো আবার চেনো না। আমি আমার নাম আর লোকেশানটা বলে রাখলাম, কারণ এই ভিডিওটা আমার ফ্রেন্ড লিস্টের বাইরে যাবেই যাবে। তো আজকের মেকআপ শ্যুটটা না একটু ডিফারেন্ট স্টাইলে হবে। হ্যাঁ, কাঁথিতেই হবে। আমাকে মেকআপ আর্টিস্ট বলেছিল আসার সময় ফুল নিয়ে আসবে মৌসুমি। আবার বলছে যে কিছু খারাপ ভাববে না প্লিজ। আরে বাবা, আমি আমার যাওয়ার রাস্তায় পড়বে, আমার নিয়ে যেতে বরং ইজি হবে, তাই না? আর এত গরমে কি করে বেরোবে মানুষ বলো তো? তা যাই হোক, চলে এসেছি ভবতারিণী মন্দিরের পাশের গলিটা যে আছে রাস্তা, ওইখানেই মেকআপ আর্টিস্টের মানে মেকআপ আর্টিস্ট সাজাবে আর কি। তো আমি চলে এসেছি দীপান্বিতাদির কাছে। তো আমার মনেই হয়নি, মানে প্রথম থেকেই মনে হচ্ছে না যে ফার্স্ট টাইম এলাম বা আমাকে চেনে না, আজকে ফার্স্ট দেখছে এরকম কিছু। মানে বেশ দারুণ কথা বলে। মানে তোমরা যারা আমার ভিডিও সচরাচর দেখো তারা জানবে আমার কাছে বিহেভিয়ারটা অনেক ম্যাটার করে, ঠিক আছে না? তো এবার কি হয়েছে, মানে আমি ভিডিও অন করা মানে আমার মেকআপ হয়ে গেছে, মানে আমি এবার নিজেকেই দেখা শুরু করব। তো আমি ওআরএস একটা নিয়ে গেছিলাম, কেননা এই গরমে আমার একটু ওআরএস, মানে আমি না অ্যাডিক্টেড, এই ওআরএসে অ্যাডিক্টেড আমি। মানে অনেকে বলে যে এটা খাওয়া ভালো না, কিন্তু আমি অ্যাডিকশান হয়ে গেছে আমার, কি করব এখন? তাই জন্য অল্প স্বল্প খেয়ে ফেলি, কী আর করব। তো যাই হোক, দীপান্বিতাদি কত মন দিয়ে কাজ করছে দেখো, একলা করেছে পুরোটা। আর আমার মেকআপও অলমোস্ট ডান হয়ে এসছে। তো আমি যখন পুরোপুরি রেডি হয়ে যাব না, তোমরা আমাকে দেখে জানাবে আমাকে কেমন লাগছে। আর এই যে কপালের টিপটা না, কপালের টিপটা যদি খারাপ লাগে তাহলে প্লিজ কিছু মনে করবে না, কারণ এই টিপটা না আমি পরাতে বলেছি, ঠিক আছে? এবার আমার তো খুব খিদে পেয়েছিল, তো ওআরএস খেয়ে আমাকে মেকআপ আর্টিস্ট দিদিভাই একটা কেক দিয়েছিল, আমার ফেভারিট কেক। তো কেকটা খেয়ে দিয়ে দেখো আমি অলমোস্ট রেডি। এবার আমি খালি নিজেকেই দেখবো, কারণ তোমরা জানো আমার মেকআপ ডান হয়ে গেলে আমি নিজেকেই দেখতে ব্যস্ত হয়ে পড়ি। আর তোমরা কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে, কারণ আমি জাস্ট নিজেকে দেখতে ব্যস্ত হয়ে পড়ি। আর আজকে আমার ওপর একটা রিসেপশন লুক ক্রিয়েট করা হয়েছে, আমার বেশ দারুণ লাগছে। বিশেষ করে এই যে লিপস্টিকের কালারটা দারুণ, আমার দারুণ লাগছিল কিন্তু প্রথম থেকে। তো আমার লুক অলমোস্ট ডান। এবার আমি চলে যাব ওই কি একটা লজ ছিল, চন্দন লজ, যেখানে ক্যানন ওয়ার্কশপটা হচ্ছে। তো আমার এখানে মেকআপ ডান হয়ে গেলে আমি আবার রোদে পুড়ে বাইকে করে যাব। তো মেকআপ আর্টিস্টের যে হাজব্যান্ড আছে তার সাথেই যাব, মানে বুঝতে পারছো, রোদে ভবতারিণী মন্দির থেকে ওই দীঘা বাইপাস, বোধহয় হ্যাঁ, দীঘা বাইপাসের কাছে চন্দন লজের কাছে আমি যাব। তো আমি ভাবছি কি করে যাব কি না যাব, দেন চলে এসেছি আমি রোদ পেরিয়ে হাওয়া পেরিয়ে। তো তাই জন্য একটু সেট করে নিচ্ছিলাম, কারণ আমি বসবো, এবার সবাই ছবি তুলবে, ভিডিও করবে। তো যাই হোক, আমি তাই জন্য একটু চেক আউট করে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে নাকি। আর আমার মুখের অবস্থাটা দেখেছো, রোদ পেরিয়ে আস্তে আস্তে আমার মানে প্রাণ শেষ। এই যে ক্যানন ওয়ার্কশপ, এই যে ব্যাকগ্রাউন্ড, আমি নিজেকেই দেখতে ব্যস্ত প্রত্যেকবারের মতো। কেন ব্যস্ত? কারণ আমি সেলফ অবসেসড পারসন অলমোস্ট টাইম। আগে ছিলাম না, বাট এখন হয়ে গেছি। এই যে আমার ভিডিও দেখতে পাচ্ছ, আমি কিন্তু দেখে নিয়েছি, আমাকে স্ক্রিনে দেখাচ্ছে। আমি না খুবই এক্সাইটেড হয়ে পড়ি যখন এরকম বড় স্ক্রিনে আমি নিজেকে দেখি, তখন আমি পাগল হয়ে যাই। তো ওয়াও কন্টা, এই যে সিনেমাটোগ্রাফার অভিদা বললো আমাকে ফোন দে, আমি ভিডিও করে দিচ্ছি, কীরকম নিবি বল। তো থ্যাংক ইউ অভিদা আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। আর যে চিন্ময়দাও আমাকে ভিডিও করে দিয়েছে, যেটা আমি ইনস্টাতে পোস্ট করব, ঠিক আছে? আর এখানে অনেক ফটোগ্রাফার, অনেক সিনেমাটোগ্রাফার এসেছিল। আমি তো খুবই এক্সাইটেড হয়ে পড়েছি, মানে আমি জানতাম না যে এত আয়োজন। তো বসে পড়েছি খেতে। আমি না মেবি চিকেনের ভিডিওটা নিতে ভুলে গেছি, একটা কিউট জলের বোতল। তো আমাকে বললো তুই কি অ্যাড দিচ্ছিস? আমি বলছি হ্যাঁ। তো সেদিনের মেনু দারুণ ছিল, এই নিয়েছি আমি ভুলে গেছিলাম। তো দারুণ মেনু ছিল, বিশেষ করে চিকেনটা সবই ঠিকঠাক ছিল, এত ঝাল। তো আমার শ্যুট অলমোস্ট হয়ে গেছে, বেশ খাওয়া দাওয়া। আমার তখনও কিন্তু মেকআপ কিছু হয়নি, আমি ঠুসে নেওয়ার পরেও তোমরা জানো আমি খেতে কতটা ভালোবাসি। তো তো আমার প্যাকআপ হয়ে গেছে, ওইটাই ভিডিওতে বলছিলাম, মানে এতটাই এক্সাইটেড। টানা দাঁড়িয়ে ভিডিও ফটোর যে পোজ দিতে দিতে আমি জাস্ট ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো চলে এসেছি আবার দীপান্বিতাদির কাছে, চুল টুল উড়িয়ে বলছে তোমার সব ঠিকঠাক আছে? আমি বলছি হ্যাঁ।
তো এই যে দীপানি দিদি আমাকে পুরোটা হেল্প করে দিচ্ছে, আমার চুল টুল খুলে আঁচড়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছিল। সত্যি কথা বলতে গেলে না, কিছু কিছু মেকআপ আর্টিস্ট এত ভালো হয়, মানে মনেই হয় না যে দিদি বা মায়ের থেকে কম কিছু, এরকম একটা ব্যাপার। মানে আমার তো দিদি নেই, আমার যদি দিদি থাকতো না, সত্যি কথা বলতে গেলে আমার সাথে এরকমই বিহেভিয়ার করতো। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই সব শেষে কমেন্টে জানাবে। তো এখানে আমি একটা কফি খেয়ে নিয়েছিলাম, আর আমার পার্টনার বলছে এত গরমে কফি কে খায়? আমি খাই, কারণ আমি একটু কফি পাগলু আছি। যাই হোক, আজ এইটুকুই। তোমরা একটু গরমে বেশি বেশি করে জল খাবে, তাদের জন্যই বললাম যারা ভিডিওটা আমার শেষ অবধি দেখলো। আজকের মতো এইটুকু। টাটা সবাইকে, সবাই খুব খুব ভালো থাকবে। টাটা।